কিছু কিছু রান্না আছে যেগুলো অনেকেই অপছন্দ করে, কিন্তু আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়। বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে যখন পরিচিত হই, তাদের কাছ থেকে যখন রান্নার কথা শুনি, তাদের সেই রান্নাটা ট্রাই করতে আমার সত্যি অনেক ভালো লাগে। যাই হোক, একটা রান্নার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্নার জন্য এখানে আমি একটা বাটিতে প্রথমে 2 মগ পানি নিয়ে নিয়েছি। এটা ছিল ফুটানো গরম পানি। তো এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন। অনেকেই চেনেন সয়াবিন, আবার অনেকে খায় না, আবার অনেকেই কিন্তু খুবই পছন্দ করে। যাই হোক, আমি এটা খুবই পছন্দ করি, তাই আজকে এটা দিয়ে একটা রেসিপি রান্না করব, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। ভিজানোর পরে এখানে আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি। পানিগুলো ফেলানোর পরে দেখেন এর মধ্যে থেকে কিন্তু সুন্দর একটা হলুদ কালারের পানিগুলো বের হয়ে গেল। যাই হোক, এটা রেখে দিলাম। এটা যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি যে কোনো রান্নার সময় আলু একটু বেশি পছন্দ করি, আর আমার মেয়েও আলু খুব পছন্দ করে, এজন্য আমি সবসময় রান্নাতে আলু দিয়ে থাকি। যাই হোক, আলু এরকম শেপ শেপ করে কেটে নিলাম, আর আলুগুলো আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি আরেকবার ধুয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি আগেই কোনো তেল দেই নাই, যেহেতু আলু দেওয়ার পরে একটু পানি থাকে, তাই পানিটা একটু শুকিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। যাই হোক, এভাবে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আর আলু ভেজে যে কোনো রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। যাই হোক, আলু ভাজা আমার হয়ে গেছে। এদিকে আমি আর একটা কড়াইয়ে এখানে মশলা কষিয়েছি। মাংস যেমন আমরা রান্না করি, মাংসতে যেমন সব মশলা দিয়ে থাকি, এখানেও ঠিক আমি সেম সব মশলা দিয়েছি, কিন্তু আমি দেখাই নাই। আসলে রান্নাবান্না সবাই অনেকেই ভালো পারে আমার থেকে, তো আসলে এইটুকুই বললাম আর কি। মাংস রান্নার সময় আমরা যেগুলো যেগুলো মশলা ইউজ করি, ঠিক এগুলো মশলাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সয়াবিন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে, যাই হোক, কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাই হোক, ঢাকনা খোলার পরে এর মধ্যে থেকে কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখেন পানিটা আবারও শুকিয়ে আসছে। যাই হোক, এইভাবে নেড়ে চেড়ে পানিটা একবারে এরকম হালকা করে দিয়ে নিব, কারণ এভাবে বেশি ঝোল রাখবো না, গায়ে গায়ে ঝোল থাকবে। আর যেহেতু নতুন আলু, এভাবে যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই ঝোলটা শুকিয়ে যাবে। রান্না শেষে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। জানি না আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। আজকের এই সয়াবিনটা রান্না কেমন হয়েছে এবং এই সয়াবিনটা আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।